হ্যাঁ, 1 ফোঁটা তেল আসেনি। তেল ছিল না তাহলে হওয়াতে কত না হয়েছে। তো গাইস চলে আসছি মোটো ব্লগিং সেটআপে, আর নতুন মাইকের কভার দিয়ে নতুন ভয়েস। আর বেশ কয়েকদিন হয়ে গেছে আমি ব্লগিং করিনি, কারণ ছোটোখাটো একটু কাজ মাছ ছিল। আর সত্যি বলতে এত রোদ ছিল যে রোদের মধ্যে বেরোনোর ইচ্ছেও করছিল না, যার জন্য এতদিন 4-5 দিন হয়ে গেছে ব্লগিং করতে বেরোয়নি। আর আজকের মৌসুমটা দেখো কত সুন্দর, আজকে হাওয়া বাতাস একদম আলাদাই, কোনো গরম ভাবই নেই, আজকে কোনো রোদ নেই, একদম পুরো ন্যাচারাল আর কি দিন আছে। তার জন্য আজকে পুরো বেরিয়ে গেছি। আর আজকে শুভঙ্কর নেই, ও চলে গেছে পাকুয়া ওর কাজের জন্য। তো আজকে নতুন একটা রাইডার দেখো সামনে যাচ্ছে, বুলেটওয়ালার সঙ্গে আজকে আবার রেস হবে। তোর সঙ্গে তো আজকে রেস করব। আর আমার পেছনে একজন আছে, তো বুলেটের তো একটু ফায়দা পাই যাবে, কারণ সিঙ্গেল আছে, আমি ডবল। তো কোনো ব্যাপার না, নতুন টায়ার লাগিয়েছি, টায়ারের ক্ষমতা দিয়ে আজকে বুলেটকে হারিয়ে দেব। আর আমরা আজকে এই রাস্তা দিয়ে অনেক দিন পর যাচ্ছি, কারণ আজকে গাজলে আমাদেরকে একটু কাজও আছে। আমার না আর কি 3 জনেরই কাজ আছে, তো 3 জন আজকে একসঙ্গেই যাচ্ছি, ছোট একটা কাজ। তো এই রাস্তা তো সবাই অলরেডি চেনো ভালো করেই, এই রাস্তায় কিছু বলার কিছুই নাই। আর গাইজ আজকে অনেক 1 ঘন্টা আগে বেরিয়েছি বাড়ির থেকে। আজকে দেখো 10টার দিকে, প্রতিদিন বেরোই 11টার দিকে, আজকে বেরোয়েছি 10:30টার দিকে, মানে 10টার দিকেই বেরোয়েছি বলতে পারো। তো এখানে এসে আবার একটু দাঁড়িয়েছিলাম আমরা দুজন। ও ভাই, গাছটার ফুলগুলো দেখো একবার, কত সুন্দর। তো গাইজ ভাবছিলাম টায়ারটা পাল্টানোর সময় একটা ভিডিও করব ভালো করে। তো আমি তো অন্য একটা কাজে গিয়েছিলাম গাজলে ঘুরতে, তো ওখান থেকেই টায়ারটা চেঞ্জ করে নিয়েছি, আর তার জন্য ভিডিও করা হয়নি। আর ক্যামেরা ছিল বাড়ি, আমি তো ক্যামেরা নিয়েও যাইনি, যার জন্য আর কি কোনো ভিডিও করা হয়নি। তো তাও বলে দিচ্ছি, আমার পুরো দুটো টায়ার মিলে পড়েছে 4500 টাকা ডিসকাউন্ট দিয়ে। সামনেরটা কত 1700 না 1800 টাকার মতো পড়েছিল, আর পিছেরটা 2800 এরকমই আশপাশে। তো টায়ারের কোম্পানির নাম হচ্ছে MRF কোম্পানি। হ্যাঁ, 1 ফোঁটা তেল আসেনি। তেল ছিল না তাহলে হওয়াতে কত না হয়েছে। তো গাইস আমরা পয়েন্ট অফ ভিউতে চলে আসছি। হ্যাঁ তোর শানুরে আমরা বারবার চুতিও নাই। ওই পাশে আমরা চলে আসছি এখন এখানে, আর এখান দিয়ে ওই পাশের রাস্তাটা গিয়ে তারপর সামনে দিয়ে চলে যাব আমরা পার্কিংয়ের দিকে। তো এখানে আমরা রিলস ফিলস বানালাম, আমার বানালাম, এই বন্ধুর বানালাম, এ তো বানায়নি, এ শুধু ছবি করেছে। তো এখন আমরা আবার যাচ্ছি পার্কিংয়ের দিকে, চলো গাইস। তো প্রথমে ব্যাগটা আমার ঘাড়ে ছিল, এখন দিয়ে দিয়েছি পিছনের মানুষটাকে, চলো। তো
আগে আমাদের ওই লেনতে যাওয়া লাগবে, আর এখান দিয়ে ফাঁকা দিয়ে সুন্দরভাবে চলে যাব। ফ্লাইওভার দিয়ে যাবো। তো যেখান থেকে আমার শানুর সঙ্গে অটোমেটিক রেস হয়ে যাবে। বলেছিলাম না অটোমেটিক রেস লেগে যাবে। ময় ময় भाई साहब, हवा ना जा भाई, की बोलबो। হাওয়ার জন্য পুরো হেলমেট উড়ে যাচ্ছে এত হাওয়া। সামনে সিগন্যালটা পার হয়ে তারপরে বলছি গাইস, এই গাড়িটা উল্টো আসছে কেন শালা। ওই গাইস আমাদের বুলেট কোথায়? বুলেটকে একটু আসতে দাও। চলে আসছে। आगे आज के बेशी भीड़ नहीं। तो भाई আমরা এখানেই আসবো চা খাওয়ার জন্য। কি করলো ভাই, কি করলো? 120 উঠাবে তাই। 120 ওঠে নাই না, কয় কি আমারটা তো 105। তো গাইস আজকে আমার অ্যাপাচি ভার্সেস বুলেট হবে। এখন এখান থেকে আমি তো জানি শর্ট রেসে আমার সঙ্গে ওর বুলেটের কের খাওয়া নেই। ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে ওই অবধি তো আগে যেতেই পারবে না, আমি আগে থাকবো, তারপরে যদি ও যেতে পারে। চলো রেডি। সামনের চাকা উঁচু করে দেবে, আর পারবো না।
গাইস আমরা রাস্তাটা চেঞ্জ করে ফেলেছি আর এখান থেকে আমরা সামনে পার্কিংয়ে গিয়ে দাঁড়াবো একদম তারপর ওই যে পেট্রোল পাম্প পার করে চলে এসেছি কোথায় ভাঙা না থাকলে দুধ বিক্রি হবে আছে ভাঙা চল ভাঙা আছে এদিকে নাই এদিকে সামনে না কত দূর চলে এসেছি পার্কিং পার করে দিলাম আমরা পিছনে হ্যাঁ শানু কাটতে হেঁটে উঠে এই জায়গা করতেছে পুরা গন্ধ আমি ভাবছি কি আমার বাইকের থেকে পুরা গন্ধ করেছে তখন বন্ধ রে সেটাই তো বাপ রে